জয়নাল হাসতেছে। জয়নাল ভাই এত হাসি নাজমুল ভাই কই শুধু পায়? নাজমুল ভাই শুধু যার ফকার বিয়ে শাদী করাবে ওরা কাজ শুধু এগুলা। খালি ওস্তাদ নাজমুল খান লোকের বিয়ে পড়াচ্ছে, আমাদের এখানে কতজনের বিয়ে হয় নাই, বিয়ে পড়ানো লাগে না। হুম। দেখেন দেখেন নাজমুল ভাই আবার নিজে বিয়ে করে নেয় কিনা কে জানে। ও আল্লাহ। কয়জন আসছেন? আজ তো 9 জন মতো আছে আর কি। ওস্তাদ জি বলেন। আমি তো মনে করছি আজকে ক্লাস হবে না, কারণ আজকে তো বাংলাদেশের মধ্যে গন্ডগোল হইতেছে অনেক। অনেক অনেক। আল্লাহ, যে করুণ অবস্থা, ভিডিও দেখছেন না? হ হ, আপনার কাকরাইলের মধ্যে তো ওই যে সমস্ত বড় বড় আলেম ওলামারা গেছে, তারপর লাশের গাড়ি গেছে দেখছেন? হুম। লাশের ভিডিওর আল্লাহ। গাড়ি কোথায় চলছে গেছে আমি তো পাই নাই। এটা কি ইউটিউবে? এখন। এখন আল্লাহ জানে কি হয় না না হয় এখন, তারপরও এখন ময়দান মানে গরম হয়ে রয়েছে। আমি একটু আগে যোগাযোগ হয়েছে, ঠিক আছে, ওরা যেগুলো করবে, এরা অস্ত্র নিয়ে গেছে, তারপরে কোচ নিয়ে গেছে, তারপরে রান্দা অনেক কিছু, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত করুক। হুম। তাদের কপালে মনে হয় হেদায়েত নাই। তারা তো এখন উগ্রবাদী হয়ে গেছে। ও, মানে ওরা এই রাত্রি বেলায় মানুষ এভাবে মারা, এভাবে মানুষ ইয়ে করে, এটা ঠিক আমার নিজের কাছে অত্যন্ত খারাপ লাগছে। আসসালামু এই জন্য আলাইকুম রহমতুল্লাহ। হুজুর, অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে একটা হাদিস, অনেক বড় বড় আলেমরা একটা হাদিস বলতেছে যে এক মুসলমান আরেক মুসলমান উভয় মারামারির জন্য গেলে নাকি উভয় জাহান্নামে যাবে। এটা নিয়ে অনেকেই মানে বিভ্রান্ত করতেছে, এটা আসলে কি একটু বুঝালে ভালো হতো। হ্যাঁ, হ্যাঁ, একজন মুসলমান আরেকজন যদি মারামারি করতে তাহলে এটা কিন্তু, এটা তো তারা মারতে জানে, তারা তো ইসলাম ময়দানকে প্রস্তুত করতে গেছে। এখানে তো দুই পক্ষ না, এখানে এক পক্ষ। এখানে অতর্কিত হামলা। হামলা একরকম জিনিস, আর সংঘর্ষ আর একরকম জিনিস। সংঘর্ষ হলো দুইজন মুখোমুখি হওয়া, দুইজন মানে ঝগড়ার জন্য, হ্যাঁ, রাজি থাকা, এটা হলো সংঘর্ষ। আর অতর্কিত হামলায় শিকার হওয়া মানে সে রাজি না, তাকে জোরপূর্বক ইচ্ছাকৃত ভাবে তার উপরে ঝাঁপায় পড়া, এটা হলো অতর্কিত হামলা। হ্যাঁ, অতর্কিত হামলা যদি কোনো ব্যক্তি করে আর সে ব্যক্তি মারা যায় তো অবশ্যই শহীদ, কারণ তাকে অন্যায় ভাবে মেরে ফেলেছে। সে ঝগড়ার জন্য যায় নাই, তাকে কোনো কিছু বলে নাই। আর যদি সংঘর্ষ হয় তাহলে এটার জন্য এই হাদিস। কথা বুঝে আসছে? হুজুর জি, ওই যে আহলে এই, হাদিসের অনেক হ্যাঁ, আলেমরা, আহলে জি হাদিসের হুজুর, অনেক আলেমরা হেফাজতের এই কিছু লোক ব্যাপারে কথা বুঝছেন বলতেছে। এই যে ঝামেলা তারপর করতেছে সব জায়গাতে। তারপর বলতেছে যে এখন তো উভয়জনই মাঠে আছে, এখন তো উভয়জনে সংঘর্ষ করতেছে, এই আর কি। এটা তো ফালতু কথা বললে তো হবে না। কথা তো যৌক্তিক বলতে হবে না। আমার ব্রেনটা একটা ফালতু কথা আসছে, আমি ফালতু কথা বলে দিলাম, মানুষকে অপবাদ দিয়ে দিলাম, হ্যাঁ, মানুষকে বিভ্রান্তিকর ফতোয়া দিয়ে দিলাম, তাহলে তো হলো না। হ্যাঁ, আমার ফতোয়াটা কতটুকু গ্রহণযোগ্য, মানুষ কতটুকু নিবে, এটাও তো ভাবতে হবে, আমার কথাটা যোগ্য কিনা। এখন এগুলো তো তারা নিজে গেছে তারা ভেবে বলে না। ইস্তেমার ময়দান, তারা গেছে ঠিক করতে। হ্যাঁ, পাল্টা সব ঠিক করতেছে। এখানে আমি যে তাদেরকে মানলাম, হ্যাঁ, এটা কি অতর্কিত হামলা না? এটা কি সংঘর্ষ বলে? সংঘর্ষের ব্যাখ্যা তো বুঝতে হবে। জি হুজুর, এখানে যদি শুধু মানে সাদ সাহেব যদি একবার না করে দিত যে না আমার আসার দরকার নেই, এটা ফাইসালা হুম। উনি করে দিতেন তাহলে হয়ে যেত, কিন্তু ওনার ভিতরে এত বড় অহংকার, উনি ওনারটা নিয়ে বসে আছে, অথচ সারা পৃথিবীতে, সারা ওয়ার্ল্ড একটা মানে ফেতনা তৈরি করে ওখানে উনি চুপচাপ দিল্লিতে বসে রয়েছে। উনি শুধু একবার যদি লাইভে এসে বলে যে এটা নিয়ে বাড়াবাড়ির দরকার নেই, আমি বাংলাদেশে আসবো না, বা এই ব্যাপারে উনি যদি সুন্দর করে একটা করতেন তাহলে হয়ে যেত, ঠিক না হুজুর? কিন্তু উনি তো গুমরাহ। না, এটা আসলে ওই হেফাজতের সমস্যা, বুঝছেন, হেফাজতেরাই এরকম সব মারামারি করছে। এরা
দোষ দিচ্ছে এই পক্ষ, মানে মারামারি করছে। ওনারা হেফাজতের নেতারা বলছে ওই যে মামুনুল হক, তুরাগ নদীতে রক্তে ভাসায় দেবো, স্পষ্ট উনি বলছেন। এখানে তার দোষ কিসে? শুনেন এখানে আরিফ হাসান হস্তক্ষেপ আছে। ভাই, আপনি আপনি এই ব্যাপারে কতটুকু জানেন? আপনি এই ব্যাপারে জানেন, না, কিছু জানেন আরিফ এখানে হাসান ভাই? জানার বিষয় নেই, হেফাজতেরা এখানে হস্তক্ষেপ করতেছে তাবলীগের না, ভিতরে। আপনি আপনি আগে হেফাজত সম্বন্ধে আপনার বুঝতে হবে, জানতে হবে। হেফাজতের গোড়া কোন জায়গায় আপনি বলেন তো? হেফাজতে আকীদা কি আপনি বলেন তো দেখি, এটা বলেন তো আপনি আগে বলেন। না না, ওনারা আছে মানে ব্রিফিং এ না এই না, কথাই আপনি বলছে, আগে সে এটা কথা বলেন, বললেন আর কি। এটা আগে স্পষ্ট করেন। আপনি যেটা জানেন না ভাই ওটা নিয়ে ভাই, হেফাজত কি হেফাজত কি আপনি বলেন। ওরা নামের হেফাজত, বুঝছেন, অথচ ক্ষতি করতেছে ইসলাম বেশি। আপনি হ্যাঁ আলিফ কেমনে হাসান বুঝলেন ভাই, ভাই? আপনি জানেন না এই ব্যাপারে, এই জন্য কথা বলতেছেন। আপনি খুবই ভাই, না না, আপনি এই ওনারা ব্যাপারে জানেন উগ্রবাদী না। উগ্রবাদী। শুনেন আপনি ভাই, আপনি জানেন না এই ব্যাপারে, বুঝছেন? আপনি বাংলাদেশ শুধু এই যে আপনার পাবনা জেলায় আছেন, আলহামদুলিল্লাহ পাবনা জেলা আমি সফর করছি, আল্লাহ তাআলা আমারে সফর করাইছে, ঠিক আছে? আপনি হেফাজতের গোড়া কোন জায়গা আপনি জানেন? আপনি মামুনুল হকের ব্যাপারে যে বলছেন, ঠিক আছে, আপনি জানেন ওনার ইতিহাস জানেন? আগে যে ইতিহাস জানি না তারপরে কথা বলা ভালো ভাই। আমি যেটা জানি না ওটার ব্যাপারে আমি না, বলিও না। বর্তমানে যেটা হইতেছে সেটা বলতেছি, ইতিহাসে কি আছে সেটা বড় বিষয় না। বর্তমান হ্যাঁ, হচ্ছে মার্টার হওয়ার পরে মামুনুল হক কথাটা বলেছে, আমরা মিডিয়া যা শুনতেছি, মার্টার হওয়ার পরে মানুষ না মরে না, উনি যাওয়ার পরে আগেই বলেছেন, অনেক আগেই বলেছেন, আজকে না গতকালকে বলেছেন, তার আগে বলেছেন। কি বলছে উনি, আপনি কি বলেছে? রাখ আমি ভাই, আমি এগুলো আরিফ নিয়ে হাসান ভাই, বাড়াবাড়ি আপনার একটা করার কথা দরকার নেই। বলবো ভাই, হ্যাঁ, আপনি শোনেন যে এই- জিনিসটা জানেন না ওই জিনিসের ব্যাপারে কথা না বলা ভালো। আগে জানেন, শিখেন, তারপরে বলেন। শুনেন, কথা বলি, শুনেন। হ্যাঁ, এখানে ক্লাসের সময় বিভ্রান্তিকর কথা বলা দরকার নাই। মামুনুল হকের ব্যাপারে কথা বলতে হলে অনেক চিন্তা ভাবনা কথা বলতে হয়। উনি হলো এক নম্বর, হলো উনি একজন বড় মাপের আলেম, এক নম্বর। দ্বিতীয় নম্বর, বংশীয় ভাবে উনি অনেক আলাদা দরজার। তৃতীয় নম্বর, তাকওয়ার দিক দিয়ে দিলে উনি অনেক আলাদা দরজার, ঠিক আছে? মামুনুল হক প্রতিটা কথা মেপে বলে, হ্যাঁ, কিন্তু কথার আগা গোড়া কাটছিট করে শুধু একটা কথাকে প্রচার করা, এটা হলো বিভ্রান্তিকর। যেগুলো সাংবাদিক আছে তাদের এটাই হলো কাজকর্ম, হ্যাঁ। তো উনি কি হুজুর কারণে উনি বলেছে যে টঙ্গীর শেখুল ময়দানকে হাদিস আমরা না, ভাসায় দিব, হ্যাঁ, মামুনুল। এটা কথার আগা গোড়া জানতে হবে। শুধু শর্ট ফিল্ম দেখে, শর্ট ভিডিও দেখে আমি ফতোয়া নিয়ে নিলাম, হ্যাঁ, তার যুক্তি মেনে নিলাম না। এটা তো হলো আহলে হাদিসের কাজ, যে শর্ট কথার মধ্যে মানুষকে বিভ্রান্তি করতেছে, হ্যাঁ। এ ধরনের জিনিস আমরা করব না, হ্যাঁ। একটা আলেমের ব্যাপারে মুখ খোলা মানে, আমি আপনি কতটুকু মানে জেনেছি একজন আলেমের ব্যাপারে মুখ খুলতেছি, হ্যাঁ, অনেক চিন্তা ভাবনা করে মুখ খুলতে হবে। হ্যাঁ, আল্লাহ না করুক সে একটা কথা বলে নাই, আমি বলে দিলাম, তাকে তহমত দিয়ে দিলাম, হ্যাঁ। একটা দল সে ইসলামের ভালো চাচ্ছে কিন্তু আমি উল্টা বলছি যে সে খারাপ চাচ্ছে, তাহলে আমার নিজের ধ্বংস আমি নিজে টেনে আনলাম, হ্যাঁ। এরকম করা যাবে না। কোন দল ভালো কোন দল খারাপ, হ্যাঁ, বাড়ির মধ্যে বসে থেকে বোঝা যাবে না। হ্যাঁ, মাঠে নামলে, হ্যাঁ, সময়ের সাথে তাল মিলাইলে, তাদের সাথে উঠা বসা করলে তারপরে আসল কোনটা হক কোনটা বাতিল তখন বোঝা যাবে, তার আগে বোঝা যাবে না, ঠিক আছে? আচ্ছা হুজুর উনি শেখুল হাদিস না নি? আরে হ্যাঁ হ্যাঁ সাইকুল হাদিস মানে কি? উনি বোখারি সানি পড়াই। সাইকুল হাদিস মানে বোখারি সানি পড়ায় উনি। আর বোখারি আউয়াল পড়ে মাহফুজুল হক, ওনার ভাই, বড় ভাই। আর বোখারি সানি মামুনুল হক পড়ায়, ঠিক আছে? যদি বাংলাদেশের মধ্যে 10 জন আলা দরজার আলেম থাকে, শাইখুল হাদিস থাকে, তো উনি একজন, মামুনুল হক। হ্যাঁ, মামুনুল হকের সঙ্গে সরাসরি না মিশলে, না গেলে, উনি তো আমাদের ওস্তাদ, হ্যাঁ, ওনার সাথে না মিশলে, ওনার সাথে না গেলে, ওনার কথাবার্তা না শুনলে বুঝবেন না আপনি। বাহির থেকে অনেক কিছু বলে, হ্যাঁ, মানুষের ওই কানভুসি নিয়ে, হ্যাঁ, যে সিনি খারাপ, দুইটা বিয়ে করছে, হ্যাঁ, উনি দুইটা বিয়ে কখন করছে, কাকে করছে, এটা বিস্তারিত জানতে হবে, হ্যাঁ। একজন আলেমের ব্যাপারে তহমত দেওয়া যাবে না, এত সহজ নাই। আলেমের ব্যাপারে মুখ খোলা খুব সহজ, কিন্তু আলেম হওয়া, ও পর্যায়ে যাওয়া বহুত কঠিন, বহুত কঠিন, বুঝে আসছে? হুম। ও আল্লাহ। সব জায়গায় দুটো করে ভাগ হয়ে গেছে, সব জায়গায়। হুম। ভাগ হোক। আচ্ছা হুজুর, গত এই জোর হইলো, গত জোরে কোনো সমস্যা হলো না, তাহলে এই জোরে সমস্যা, এটা একটা ব্যাপার আছে।
এখানে সমস্যা তো হচ্ছে, সমস্যা তো সব জায়গাতে হচ্ছে, কিন্তু একটা হচ্ছে যে আমি আমানতের না, সাথে একজন চলা। জোর করলো আর একজনের সমস্যা হইলো না, কিন্তু আর একজনের জোর করতে না দেওয়া এটা তো সমস্যা। এই কারণে তো এতগুলো সমস্যা হইলো আর কি। যেই করুক, যারাই করুক, এটা তো ঠিক হয় না। এখানে তো ফাইসালা যেটা হয়েছে সরকারি ভাবে, হ্যাঁ, পরামর্শ করে। আর আজকে তো ফাইসালা হওয়ার কথা ছিল, ফাইসালা হওয়ার আগেই কোনো জিনিসের ফাইসালা হওয়ার আগেই সেই জিনিস ঝাঁপায় পড়া। আচ্ছা, আমি বুঝলাম যে হ্যাঁ, কি বলে, তাদেরকে জোর করতে দেয় নাই, ঠিক আছে। তো তারা তো বিভিন্নভাবে জোর করে ফেলেছে, বিভিন্নভাবে জোর করেছে, বিভিন্ন জায়গাতে আমাদের এলাকাতে তারা জোর করেছে। হ্যাঁ, দিল না একটা। দ্বিতীয় নম্বর হলো, আমাকে জোর করে দিল না বিধায় আমি মানুষকে মেরে ফেলবো, মার্ডার করব, অতর্কিত ভাবে হামলা করব। এটা কি? আমি কি কি বুঝাতে চাচ্ছি মানুষকে, যে আমি এভাবে করে হামলা করে মানুষকে কি বুঝাইলাম? যে আমরা সন্ত্রাস? তাবলিগ মানে কি? মানুষ তো হুজুর এতদিন হুজুর বলে। আমি একটা কথা বলি, আমি আমি ছোট মুখে বড় কথা, আমি আলিফ হাসান ভাইয়ের একটা কথা বলি। আলিফ হাসান ভাই, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কি থেকে মাদানী জিন্দিগি, ঠিক আছে, মক্কি থেকে মাদানী জিন্দিগি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের জন্য মাইর খাইছেন, ঠিক আছে, দিনের জন্য মাইর খাইছেন, আর ওনারা যে উল্টা আলেমদেরকে মারছে, মার দিছেন। এখন আপনি এই জিনিসটা শুধু একটু চিন্তা করেন, যান তায়েফের ময়দানে হুজুর সাল্লাল্লাহু তায়েফের ঘটনাটা যদি আপনি পড়ে থাকেন বা জাইনে থাকেন, শুধু তায়েফের ঘটনাটা আপনি একটু চিন্তা ভাবনা কইরা তারপরে দেখেন। আর যে ওনারা যে কালকে যে 4 জনরে মারছে, তাইলে এই ব্যাপারে আপনার কি চিন্তা এবং ভাবনা একটু চিন্তা ভাবনা করেন জাস্ট। আল্লাহ, বাদ দেন ওগুলো বিষয়, বাদ দেন। যিনি বুঝবো না তাকে বোঝানো যাবে না, হ্যাঁ। এখন যিনি আলেমদের গায়ে হাত দিয়েছে, ওই যে মাদ্রাসা, টঙ্গী মাদ্রাসার মধ্যে প্রতিটা ওস্তাদকে পিটেছে, হ্যাঁ, বেশ কয়েকজন ওস্তাদকে পিটে হসপিটাল নিয়ে গেছে, হ্যাঁ। এই যে মারছে, আলেমদের গায়ে হাত দিয়েছে, হ্যাঁ। সে যতই অন্যায় করে, একজন আলেম যদি অন্যায় করে, ভুল ফতোয়াও দেয়, তো তার এভাবে কি মারা জায়েজ আছে তাকে? হ্যাঁ, তার সমাধান আছে। তাকে যে মেরে ফেলে দিবে, তাকে কাত্তা দিয়ে, রামদা দিয়ে মারবে, কোপাইবে, কোথায় পেয়েছে? কিসে তাবলিগ করে সে? সে কি তাবলিগ করতেছে? মানুষকে কি তাবলিগ, মানুষ আসে তার আখলাক চরিত্র দেখে, যে এটা ভালো কাজ, ভালো কাজ শেখানো হয়, নিজের আমল, ইমান আমল ঠিক হয়। কিন্তু আমি তাবলিগওয়ালা মানুষকে রামদা দিয়ে কোপাইতেছি, আলেম ওলামাদের গায়ে হাত দিতেছি, সেখানে হাদিসের মধ্যে আছে একজন আলেম যদি হেঁটে যায়, তার সামনে যেতে তুমি হাঁটে যাও না, তার পিছন দিকে হেঁটে যাও, তার সম্মানার্থে। তো তার সম্মানার্থ কি তাকে রামদা দিয়ে কোপায়? আমাকে বুঝান, যেই করুক, হুম, তাতে আমার দাদা করুক আর বাপ করুক আর ভাই করুক, যেই করুক, সে কাজটা অন্যায় করেছে, অন্যায় তো অন্যায়। থাক হুজুর, এই বিষয়ে আর না বললেই ভালো হয়, কারণ এখানে অনেক অনেক দলের লোক আছে, কেউ পছন্দ করে তাবলিগ, কেউ পছন্দ করবে না, বা যার অভিমত যেটা সেটাই নিয়ে বসে থাকুক এখানে। আর এইসব বিষয় নিয়ে কথা না হোক। আমরা যেটা বুঝি আলহামদুলিল্লাহ, আহ, আমরা বুঝি যেটা, আমরা আমাদের বুঝ নিয়ে থাকি। আরিফ হাসান ভাই বিষয়টা বুঝে নাই, এই জন্য হুজুর হয়তো বলতেছে। আমি কোনটা কোনটা? আরেকটা আর সমস্যা না, আমার ক্লাসে আমি ভালো হয়। হুজুর আমি আরেকটা কথা বলতাম, মানে এখন না, আচ্ছা পরে বলবো হুজুর। আচ্ছা, ঠিক আছে, আমরা ক্লাসে যাই। হ্যাঁ, পড়া কি দিয়েছিলাম বলেন তো দেখি। পড়া তো হুজুর পিছনের পড়া ছিল। আহ, তাহলে আমরা পিছনের পড়াগুলো রিভাইজ দিই, হ্যাঁ। পিছনের পড়াগুলো যে আপনাদেরকে একটু বলে দিই আমি। সেটা হলো যে, হ্যাঁ, ওই যে পিছনের পড়াটা, এতে কি হুজুর মাছদার শব্দ চলে আসবে? হ্যাঁ? মানে মাছদার গুলো কি শব্দার্থ রূপে আসবে? একবারে সহজ, যে কোশ্চিনের সিস্টেম আমাদের, এই কোশ্চিনের সিস্টেমে প্রশ্ন একবারই সহজ, একবারই কি সহজ। আপনি দেখলে বলবো যে হুজুর এত সহজ প্রশ্ন করে। আরেকটা বিষয়, আরেকটা বিষয় বলতেছি যে মাছদারের মূল যে অর্থগুলো, এই মূল অর্থগুলো আসলে তো সমস্যা নেই, কিন্তু ওই যে নাসর, ইয়ানসুরু, নাসিরুন, ওইগুলো কি ও আসবে ও, নাকি? না, ওগুলো আসবে না, ওগুলো আসবে না, ওগুলো লেখার অপশন নাই আমাদের সিস্টেমে। কোশ্চিন সাজানো আছে এই থেকে, ওগুলো তো ওই সিস্টেম নাই, বুঝে আসছে? জি।
হুম, ফোন আপডেট হয়েছে যে অনেক কিছু বোঝা যাচ্ছে না দেখি। হুজুর যা পড়ানো হয়েছে কি সবগুলো থেকে আসবে না শুরু থেকে না শেষের দিকে? সব দিক থেকে আসবে, অল্প কয়েকটা শব্দ মাত্র। আপনারা কোশ্চিন দেখলে বুঝবেন, কয়েকটা শব্দ আছে, মাত্র হুজুর কয়েকটা প্রশ্ন শব্দ। কি দেখানো যাবে গত বছরের? গত বছরের কোশ্চিন দেখানো এখন আমাদের তো নাই। সহজ হইতো আর কি বুঝতে। হ্যাঁ, দেখলে মানে সহজ হইতো, টেনশনটা কম হইতো। আমি তো হুজুর টেনশন করি, আমি জয়নাল ভাই তো ওখানে টেনশনে হুজুর রাত্রে ঘুমায় না। মানে টেনশন হতেছে, আপনাকে তো বললাম যে পরে সহজ। হুজুর, শেখ শেঠি ভাই আমার উপরে দোষটা চাপায়, ওনার কিন্তু টেনশন বেশি হয়। ওই দিন বলতেছে যে হুজুর প্রশ্ন কেমন, তারপর প্রশ্নগুলো ওই যে আপনি একদিন দেখাইছিলেন ওখান থেকে স্ক্রিনশট দিয়ে রাখছিলাম, তো ওইগুলো দেখাইছি জয়নাল ভাইরে, তার হোয়াটসঅ্যাপে ও, দিলাম। তারপরে আজকে রাত্রে মনে হয় ঘুম হয়েছে আর কি ভালো। ওইটাই মনে করেন, কোশ্চিন ওই ধরনেরই আসবে, কম বেশি নাই। বুঝে আসছে? মাছদারা প্লাস তালিমুল ইসলাম দুটো একসাথেই হবে না? হ্যাঁ, হুজুর, আমি হ্যাঁ, এখানে একটা কথা বলতাম। আপনার আমরা যে সাফাতুল মাসাজিদটা পড়ি, তো এখানে হুজুর আমগরে আরেকটা জিনিস একটু ভাঙ্গে দিয়েন, ঠিক আছে? যেরকম আমরা সাফাতুল মাসাজিদ পড়ি, এর সাথে সাথে মিজান সাহেব পড়ি। তো হ্যাঁ। মিজান সাহেব এই যে এখানে আপনার অনেকগুলো তো আছে। আমরা প্রথম এই যে নাসরু, এটা এসে, এটা কোন হ্যাঁ। মাছ দ্বারা হুজুর? এটা কোন মাছ দ্বারা? এর পরে এটা যদি একটু আর বিস্তারিত নাসরুল তো এই যে, আলোচনা। আমি তো বলে দিচ্ছি প্রতিটা মাসদার পড়ার আগে বলছি না যে আমার নাসরুল, এটা হলো আমি নাসরা শুরু সহি মাসদার লেখা আছে, তো প্রতিটা মাসদারের শুরুতে লেখা আছে, বলছি না আমি সহি গুলো পড়ে আসতে, হ্যাঁ, বুঝছেন নি? হ্যাঁ, হ্যাঁ, বলছেন এগুলো একটু সামনের দিকে পড়াইলে একটু আমরা বিস্তারিত একটু খোলাসা ভাঙে এগুলো তো হুজুর মিজানে বলবেন। আলোচনা হইবে, মিজানের শেষের দিকে না হুজুর? আমি জানি, সব বিস্তারিত আলোচনা দেওয়া আছে ওখানে। জি, মানে আমি তো মিজানে যখন আমরা বাবগুলো পড়বো ওখানে তো মানে এই বিষয়গুলো, মাছদার বিষয়গুলো নিয়ে আলোচনা হবে, কোন মাছদার কোন বাব থেকে আসছে। সবকিছু আলোচনা হবে ওখানে, সবকিছু বিস্তারিত দেওয়া আছে। বুঝে যেরকম আসছে? হুজুর, আমি ওই দিন ওই যে মিজান হুজুরে একটা জিজ্ঞেস করছে, ওই যে আলহামদুনি, ঠিক আছে? হুম, আলহামদু এটা আলহামদুলিল্লাহ। জিজ্ঞেস করলাম। হুম, আলহামদু, তো আলহামদু থেকে তো উনি বলছে হামাদা ইয়াহমিদু হামিদুন, এরকম তো বলছে হুম, হামাদা। হামিদা হবে হুম, না হুজুর? হামিদা বলে হাম- হামিদা। হাম- হামিদা, হ্যাঁ। হ্যাঁ। এটা এটা হামিদা কোন কোন এখন বলেন কোন ভাবের মাছদার বলেন এখন। আপনারা আপনারা যখন এগুলো মানে শিখার আগে শিখতে চাচ্ছেন, তাহলে আপনাদেরকে প্রশ্ন করতে হবে, কারণ আপনাদেরকে এগুলো শিখানো হবে। আর তার আগে যদি আপনারা শিখতে চান তাহলে তো হলো না। আপনাদেরকে তো এগুলো শিখাইবে, বাবে ফাতাহা ইফতাহু, বাবে খারুমা ইয়াকরুমু, বাবে দরাবা ইয়াদরিবুর, আসল মাদ্দা কি, ফাতা হবে না কাসরা হবে না ই হবে, এগুলো আপনাদেরকে সামনে শিখাবে। তার আগে যদি আপনার মাথা ঘামান, তাহলে তো অতিরিক্ত চিন্তা করার কারণে মেয়েদের মতন চুল পেকে যাবে। মাথা খারাপ হয়ে জয়নাল যাবে। ভাই একটু টেনশনটা বেশি করে হুজুর, জয়নাল ভাই। জয়নাল ভাই একটু বেশি চিন্তা করো, তাই জন্য ওনাকে একটু বলে দিলে ভালো না, হয়। না, হুম, হুজুর, জি, জয়নাল ভাই আমি আসলে তবলিগে বায়ান করে তোমার আগে আলেম হবে তাড়াতাড়ি। না, 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 খবর নেই, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, না হুজুর, 1 মিনিট। আমি আগে আসলে আলেম হবে। মানে আমার ভয় লাগে হুজুর, হুজুরের আবার মনে কষ্ট ভয় নেই, যায় যে পরে ছোট আসবে। ভাই। মিজানের হুজুর ঠিকই বলেছে, মিজানের পরে আস্তে আস্তে একটা ধাপ আছে। সব যদি প্রথম বলে দেয় হাফ পালাবে। না, না, হুম, হুজুর, আমি ওই দিন ওই যে হুজুরে একটা প্রশ্ন জিজ্ঞেস করছিলাম, প্রশ্নটা আমি বুঝি নাই। ওই যে হ্যাঁ, হ্যাঁ, ওই যে মিজান সাহেব 25 নম্বর পৃষ্ঠা, আলহামদু আশারাবু আন্নাস রু, ঠিক আছে হুজুর? এই যে এই হ্যাঁ, এই মাছদার গুলা আছে না, এই হুম, মাছদার গুলারে আপনার একটা হচ্ছে মাজহুল আর একটা হচ্ছে মারুফ, দুইটা। হুম, তো এখানে আমি যেরকম আছে আলহামদু, আল ইলমু আশারাবু, আন্নাসরু হ্যাঁ। আস-সামউ, এই মাছদার প্রতিটা গুলা ভাবে, হুজুর। হ্যাঁ,
প্রতিটা বাবের মাসদার গুলোর আইন কালিমা এবং লাম কালিমা কি হচ্ছে এটা দেখতে হবে। এই দেখেন বাবে সামিয়া ইসমাউ সহি, দেখেন সামিয়া ইসমাউ, দেখেন এটা মাঝের মধ্যে আইন কালিমা কি যে কাসরা হয়েছে, আর ওদের মধ্যে আইন কালিমা কি হয়েছে পাতা হয়েছে, দেখছেন নি? এস মা ওই যে আইনের উপর কি হয়েছে লাম কালিমা কি হয়েছে কন্যা, এই যে বুঝতেছেন না? ফাতা ফাতা কারণ ফাতা কারণ আপনাদেরকে এখনো ওই পর্যায়ে নিয়ে যাওয়া হয় নাই, এখন আপনারা ওই পর্যায়ে যান নাই, বিধায় আপনারা বুঝতেছেন না এটা কি লাম কালিমা না আইন কালিমা না কোন কালিমা। হ্যাঁ, এই জন্য যখন জি আসবে জি তখন সে জি বিষয়ে আলোচনা হবে। এখন আপনাদেরকে যদি জি আমি হুজুর। বুঝাই ওই ওস্তাদ হুজুর শরীরটা ভালো আছে? আলহামদুলিল্লাহ, এখন আপনার যদি কানার গল্প শুনে, কানার গল্প শুনছেন নি? কয় এই যে বলেন। শুনছি হুজুর, শুনছি। দুধ খাবার নি, শুনছিলাম। না খাবো না, খাবো দুধ খাবো। সাদা সাদা, তারপর সাদা দুধ কেমন? কেমন হয়? বগার সাদা মতো। হয়, সাদা কার মতো, বকের মতো, বক কেমন হবে এরকম হয়, বুঝছেনি? ওই দরকার নেই আমার, ওরে কি মা নাই। গো মা, এই বেকাটা গলাতে ঢুকবো নি। হ্যাঁ, এই জন্য আপনাদের সামনে সব পড়ানো হবে। হ্যাঁ, আপনারাকে শুধু আমি যেটা বলেছি যে আপনারা চোখ বন্ধ করে নির্দ্বিধায় বিনা ফিকিরে আপনারা শুধু এই শব্দগুলো মুখস্থ করে যাবেন। এই শব্দগুলো আপনাদেরকে জাস্ট মুখস্থ করানো হচ্ছে এই কারণে যাতে পরবর্তীতে হুজুর, কোরআনের তর্জমা আরবি থেকে তর্জমা করা আপনাদের জন্য সহজ হয়। এই জন্য হুজুর, একাধ বিষয় এভাবে জয়নাল যদি ভাইয়ের মতো, জয়নাল ভাইয়ের মতো আমাদের এখানেই অনেকে আছে হয়তো। জয়নাল ভাই তো আবেগটা হুজুর প্রকাশ করে ফেলে, হয়তো আমরা অনেকে আবেগটা প্রকাশ করতে পারি না। আমরা যারা অনলাইনে পড়তেছি আমাদের আবেগ বেশি হুজুর। এই জন্য আপনি কষ্ট নিয়েন না বা বিরক্ত বোধ হয়েন না। না, আমরা কিভাবে কি করবো পরিকল্পনা অনেক বেশি। ও এই জন্য আমি আবেগ থেকে মানে জিজ্ঞাসা করা হয় যে এটা কিভাবে হুজুর, এটা কিভাবে পড়বো, এগুলো না পড়লে কি হইব, এই বিভিন্ন ধরনের প্রশ্ন মনের ভিতরে জাগে। না, আমার পুরা 4 বছর পর্যন্ত নিয়ত আছে, এই জন্য আমি প্রশ্ন করি না, আস্তে আস্তে করবো সবগুলো। জি আচ্ছা হবে, সব হবে। হ্যাঁ, আমিও কয়েকদিন থেকে খুবই ব্যস্ত আছি, এই যে আপনাদের কোশ্চিন বানাইলাম গতকালকে থেকে লেগেছি, আজকে এই 2 দিন লাগলো তো আপনাদের কোশ্চিন বানাইতে। আবার আমার অফলাইন মাদ্রাসায় পরীক্ষা পরীক্ষা ছিল, আজকে ছিল 2টা পরীক্ষা, আমার কালকে আছে 2টা পরীক্ষা। আপনারা বুঝে কিতাব পড়ানোর সময় পাচ্ছি না। হ্যাঁ, এখন দেখা গেছে যে আপনাদের ওই মেন মেন কিতাবগুলো যে পড়াবো, আমি ইচ্ছাকৃত ভাবে আপনাদের এই যে কিছু সহজ কিতাব নিয়েছি যাতে আমি অল্প সময় মোতালা করে আপনাদেরকে পড়াইতে পারি। হ্যাঁ, কথা বুঝে আসছে? কারণ অনেক চাপ। এক তো হলো মসজিদের চাপ, মসজিদের মধ্যে আমাকে ফজরের পরে একবার একদল আছে তাদেরকে পড়াইতে হয়, আসরের নামাজের পরে একদল পড়াইতে হয়, মাগরিবের নামাজের পরে আরেক যুবক দল আছে তাদেরকে পড়াইতে হয়। তারপরে আবার মাদ্রাসার মধ্যে 8টা থেকে নিয়ে 12:30, আবার মসজিদ, আবার জোহরের নামাজের পরে হ্যাঁ বাচ্চা কাচ্চাকে সামলানো, হ্যাঁ বাচ্চাদেরকে কিছু পড়ানো, এই এশারের নামাজে পড়ে, এই যে খাওয়া দাওয়া করব, তো খাওয়া দাওয়া করে তো রেস্ট নাই, এই যে আপনাদের পিছনে আমরা লেগে গেছি। কথাটা বুঝেন, সারাদিন দৌড়ের ওপর, আবার মোটর সাইকেলে রাইড করা, উম, মসজিদ থেকে মাদ্রাসা আবার বাড়ি, এই তারপরে এই যে অক্লান্ত শরীরে চলতেছে আর কি, চলছে গাড়ি যাত্রা বাড়ি, হ্যাঁ চলতেই আছে, বুঝছেন? আল্লাহ। জি জি। তো আপনারা সবাই ভালো আছেন না? পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন সবাই? জি জি হুজুর। ঈদের মধ্যে তো নাবিল ভাই আসতে পারছে না। দোয়া করবেন উস্তাদ, আমাদের জন্য দোয়া করবেন একটু বেশি করে। হুজুর মাসদারের লাস্ট পড়া তো মানে আল মাসিউ এ পর্যন্ত তো পড়া হয়েছিল না? হ্যাঁ হ্যাঁ, আল জাযাউ আল মাসিউ। তা শেষ পর্যন্ত আসতে পারি নাই, পরীক্ষার কোশ্চিন করতে করে 2-1টা করে শব্দ নিয়ে এই পর্যন্ত আসতে পারি না। প্রতিটা বাব থেকে 2-1টা করে শব্দ নিয়েছি, একবারে সহজ সহজ, একবারে 5 প্রশ্ন করে। হ্যাঁ, একবারে সহজ সহজ। ওটা কি আরবিতে থাকবে, ওটা বাংলাটা লেখা লাগবে না?
কিছু আরবি ওগুলো বাংলা লিখবেন, আর কিছু বাংলা লিখেছি সেগুলো আরবি লিখবেন। মানে টিক মাশাআল্লাহ। চিহ্ন, টিক চিহ্ন দিবেন। বাংলা থেকে আরবি করতে হবে হুজুর না? বাংলা থেকে আরবি, আরবি দেওয়া, হ্যাঁ ঠিক বাংলা হয়ে থেকে যাবে। আরবি। ওগুলো তাও টিক চিহ্ন দেওয়া আছে, হ্যাঁ। জয়নাল ভাই বাংলা ভয় পেয়েন না, জয়নাল ভাই ভয় পেয়েন না। এই শুনেন, আমার মোট হলো ওই তো 10টা, 10টার মধ্যে 4টা হলো প্রশ্ন, আর বাকিগুলো টিক চিহ্ন। একবারে সহজ করেছি, দেখছেন না? কোশ্চিন দেখাচ্ছি না আপনাদেরকে। হুজুর ওই যে প্রশ্ন আছে না, রচনামূলক যে প্রশ্ন 4টা, ওটা কি হুম। সফাতুল মাসাজিদ, আর ওই যে আরেকটা আছে না আমাদের উর্দু, ওখান থেকে হওয়া নাকি? উর্দু না না তালিমুল না, ইসলাম, তালিমুল আমি ইসলাম। আমি তালিমুল ইসলাম পৃথক করেছি, এবং আরবি সফাতুল মাহাদি পৃথক করেছি, পৃথক পৃথক। হুজুর দুইটা কি 100 করে 200 নাকি দুইটা মিলে 100? না, আমার আমার 100 করে 200। ও মা। এত কষ্ট করে কোশ্চিন করলাম, 100 মার্ক না দিলে কি হয়? দুইটা কিতাব না। হুজুর আল্লাহ। জয়নাল ভাই 199 দিয়ে দিবেন। 99 পেয়ে গেছে। হুজুর আমার গোলে ভালে 33 পাইলে হয়। হ্যাঁ শুনেন, আপনাদেরকে আমি ক্লিয়ার বলে দিই, যারা পারবেন আমার কোশ্চিন তাদেরকে কিন্তু আমি, আমার হাত হলো 90 পর্যন্ত দেওয়ার, বাকি 10 নাম্বার কিন্তু ক্লাসে নিয়মিত উপস্থিতের কারণে। এখন আপনাদের এখন মানে জানা থাকা দরকার যে কে কতটুকু ক্লাসে আসছেন। আপনারা কি 100 পাবেন আর কি পাবেন না দেখেন, কারণ আমি আপনাদেরকে 90 পর্যন্ত নাম্বার দিতে পারবো। কত নাম্বার? জয়নাল ভাইয়ের হাসির জন্য নাম্বার দিবেন না হুজুর? সেজন্য দিলাম অতিরিক্ত 102। জয়নাল ভাইয়ের মনটা তো ভালো যে সবসময় হাসে, ক্লাসটা হ্যাঁ না একটা ভালো, না আনন্দের ভালো। ভিতরে রাখে। আল্লাহ রসুলের সিফাত, মানুষের সাথে হাসি মুখে কথা বলা, এটা সুন্নত। তবে আহ, গোপনে আবার বেশি বেশি কান্দা, জি, যে আমাদের কাঁদো এখানে বেশি। ইজতেমা আছে, আপনার দাওয়াত করলাম। জি। আমাদের এখানে মগরাহাটে ইজতেমা আছে, আপনার দাওয়াত করলাম। ইন্ডিয়াতে জি, কবে ইজতেমা? শুক্র শনি রবি সোমবার দিন আখিরি দোয়া হবে, দিল্লি থেকে সব আসে। যেহেতু 21, 22, 30। মাশাল্লাহ মাশাল্লাহ, তা আমার তো ওই পাসপোর্ট নাই, ওটা ভিসা। ওই পরীক্ষার সাথে ইজতেমা সাথে থেকে, না, পরীক্ষার ওই সাথে ইজতেমা সাথে। থেকে আমাদের বাড়ি, ওই ইজতেমা থেকে আমাদের বাড়ি 30 মিনিট। আর ওই নুরুদ্দিন ভাইয়ের বাড়ি ওই ইজতেমা থেকে 30 মিনিট। আমাদের বাড়ি একটু দূরে, ওর বাড়ি কাছে, ওনার বাড়ি। আচ্ছা, দাওয়াত কবুল করলাম আলহামদুলিল্লাহ। সামনে বার যাবো ইনশাল্লাহ, দোয়া করেন পাসপোর্ট ভিসা করে, যাতে আপনাদের ইন্ডিয়া বেড়াতে যেতে পারি। তারপরে আমি তো বাংলাদেশ থেকে কক্সবাজারই যাই না। কক্সবাজারে কি আছে? আমি তো কক্সবাজারই যে ঘুরতে আর যাইনি। বিশ্ব ইজতেমা করার জন্য এখান থেকে সবাই গিয়েছিল, ও সাত সাত তোমার ওই ইজাজত দেয়নি। আমি তো বাংলাদেশে থাকি, কিন্তু কক্সবাজার সিলেট ঘোরা হয় নাই। সিলেটের কেউ আছে? কক্সবাজারের কেউ আছে? জি ওইগুলো তো হুজুর, ফাতেমা আমি ফাতেমা আপুর কক্সবাজারের বাড়ি ছিল। কাছাকাছি একদম, দক্ষিণ চট্টগ্রামে আছি হুজুর। দক্ষিণ চট্টগ্রাম কোন জায়গায় এটা? নাম কি? এটা সাতকানিয়া কক্সবাজারের একদম লোহাগাড়া। কক্সবাজারে। হ্যাঁ। ওস্তাদ জি, আমি আছি কক্সবাজার, ও, তাই একদম না? কক্সবাজারে। কক্সবাজার। হুজুর, হ্যাঁ। হুজুরে কি পরীক্ষার শেষে ছুটি হবে, ছুটির সময় কক্সবাজার ঘুরতে যাবে নাকি? আরে না, ওই টাকা কি আছে? কক্সবাজার গেলে 10,000 টাকা বানতো। আহ, আমরা কি আর জয়নাল ভাই তারা যদি বিদেশ থেকে আসে তাইলে যাবো আর কি ইনশাল্লাহ, একসাথে সবাই। জানেন? জি, ইনশাল্লাহ আমাদের ইনশাল্লাহ। ইন্ডিয়ায় জি ওই বিগ বাজার আছে, আমাদের কক্সবাজার, আমাদের বিগ বাজার। আচ্ছা আচ্ছা, ছুটি ভালো। কখন হবে? জয়নাল ভাইয়ের দেশের বাড়ি কোথায়? নোয়াখালী? জি হুজুর, জি জি জি। আবার নোয়াখালী কোন জায়গা? হুজুর আপনি চিনেন, ভালো করে চিনেন, আপনার বন্ধু আছে 2টা ওখানে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ও তাই নি? জি, বলছিলাম আচ্ছা। কোন দলটা আপনাদের ওখানে ভারী? হ্যাঁ, আপনাদের ওখানটা সাত সারের দল ভারী না মাওলানা জিনাদ রহমতুল্লাহ দল ভারী? আমাদের এখানে সাদ সাহেবের গ্রুপের লোক হয়তো 10-12 জন আছে,
বাকি মোটামুটি 500-700 লোক সব আলেম ওলামা। যারা বেকুব গাধা তারা কয়েকজন আছে আর কি, 10-12 জন ওই চার আর সাইড। এমনি লোক লোক সাধারণ লোক কার দিকে বেশি? সাধারণ লোক তো আলেম ওলামা দিয়ে বললাম না, সাধারণ লোক সব আছে, আলেম ওলামা। ওলামায়ে কেরামের দিকে আছে সাধারণ লোক। হ্যাঁ আর আমাদের সাতকানিয়া লোহাগাড়ায় তো সাতপন্থী দুই একজন থাকবে, প্রায় দুই একজন মতো থাকবে, এর থেকে আমাদেরও বেশি এখানে থাকবে না দুটো আমাদের ভাগ হয়ে সাতকানিয়া গেছে, লোহাগাড়ায়। সাতপন্থী একটা দেওয়ানপন্থী। মাথা খেতে বাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পড়ে দেবে বেঁচে বাজে দুইজনের দ্বারা মিতে খেয়ে যাবেন। ও আল্লাহ, আমার ইটা পাচ্ছি না, কোথায় গেল এটা? ওস্তাদ জি ক্লাস কখন থেকে শুরু হবে, কয় তারিখ থেকে এটা? আপনার কি তৃতীয় বর্ষের জন্য? অনুমান হলো তো আমি বড় দ্বিতীয় হুজুর বলবে। বর্ষের। কোথা থেকে বলছিলেন? কক্সবাজার থেকে, একদম কক্সবাজারে। মাশাআল্লাহ। দেশের বাড়ি কি কক্সবাজারই নাকি থাকেন জি ওখানে? আমার দেশের বাড়ি কক্সবাজারে, আমি গাজীপুরে থাকি, ঢাকায়। ঢাকা গাজীপুরে জি থাকেন? গাজীপুর কি চৌরাস্তা নাকি তার এ আগে? মিল্লাত সংলগ্ন ট্রাস্টের থাকি আমি। আহ, মানে কি করেন আপনি? হুজুর আমগো আজকে ক্লাস হইতো না, পড়া ধরাধরি হইতো না হুজুর। আর কি আমরা ধরাধরি ধরাধরি হবে? করবেন। আমার পরীক্ষা তো আমার পরীক্ষা কোনো কাজ নেই। হবে। হুজুর সফাতুল এই কি বলে, এই যে তালিমুল ইসলামটা একটু পড়া ধরতেন হুজুর, 12 পৃষ্ঠা পর্যন্ত দিলেন, এগুলো একটু ধরতেন না হুজুর, পড়া শুনতেন না? তো এটা আমার আমার এই যে আজকে এই আপডেট হয়েছে ফোন দিয়ে, আমি কিছু খুঁজে পাচ্ছি না, মনে হচ্ছে কি কোথায় কি আছে না আছে কিছু খুঁজে পাচ্ছি না আমি। তালিমুল ইসলামের প্রশ্ন কেমন আসবে একটু বলবেন? আপনাদের সহজ সহজ প্রশ্ন আসবে। আপনাদের কি যে কইতাম, আপনারা এত নার্ভাস হচ্ছেন কেন সেটা? জি এই যে জি, প্রথম পরীক্ষা সবাই এরা ভাবি, এর পরটা আর কেউ জিজ্ঞাসা করবে না। ওস্তাদ হচ্ছেন যে নি, উর্দু লিখতে হবে নাকি শুধু তরজমা লিখতে হবে? তাই না? এই যে আপনাদেরকে আমি দেখাইতেছি, দেখেন আপনারা একবার। এই যে ইসলামিক আলিম দ্বিতীয় বর্ষ না, আপনারা দ্বিতীয় বর্ষ না? জি জি হুজুর। দ্বিতীয় বর্ষের। জি জি জি। দ্বিতীয়। এই যে দেখছেন, এই যে দেখেন, এই দেখছেন, এই দেখেন, দেখছেন নি? দেখা হয়েছে? এই যেটা হলো আরবি শপথ মাসাদির, এই যে দেখেন, এটা হলো আরবি শপথ মাসাদির, এই যে হ্যাঁ, এটি প্রশ্ন, এই যে এটি মাত্র প্রশ্ন, বুঝছেন নি? হ্যাঁ হ্যাঁ, এটি প্রশ্ন শেষ। জি জি। এই যে হালকা কয়েকটা শব্দ আছে। আর তারপরে এই যে দেখেন তালিমুল ইসলাম, দেখছেন নি? এই তালিমুল ইসলাম, এই যে এটি হলো তালিমুল ইসলামের প্রশ্ন, একবারে কয়েকটা, এই যে আর এই যেগুলো শেষ, একবার সহজ, আপনাদের একবার সহজ, এই যে এটি তর্জমা করতে হবে মাত্র, বুঝছেন? জি জি, শুধু তরজমা করলে হবে, উর্দু লিখতে হবে না। এটা বার্ষিক পরীক্ষার প্রশ্ন তর্জমা লিখতে হুজুর হবে না? মানে। এটা প্রথম জামাতে জাগো না হ্যাঁ না, আমার পরীক্ষা তারপর হেসে মরে যাও। হুজুর তো সব দেখে দিচ্ছেন হুজুর। মানে বার্ষিক হেসে মরে যাও। দেখছেন নি? কথা বলে এমনি পার হয়ে গেছে, মমতাজ তো এমনি পাইয়া গেছে হুজুর হুজুর। জয়নাল ভাই হ্যাঁ, মোরাকাবাদ বসে সব দেখে লাইছে আগে ওই। আচ্ছা আজ আপনারা ভয় করছিলেন, হ্যাঁ আপনাদেরকে নমুনা দেখাই দিলাম। বলে বার্ষিক পরীক্ষা। ওস্তাদ কই আল্লাহ, প্রশ্ন জয়নাল কই? ভাই এখন স্বপ্নে দেখবে এই প্রশ্ন। আর দেখায় না হুজুর, আর দেখায় না, বল পরীক্ষা জ্বালাইছে কিভাবে আমাকে। দিবেন? হ্যাঁ, আর দেখায় না হুজুর, আর পরীক্ষা দেখায় কিভাবে না। দেওয়া হবে? নিশানটা দেখান, ওস্তাদ এ নিশানটা তো দেখান। সেই এমনি পরীক্ষা হবে তাই প্রশ্ন করলেই তো। ওস্তাদ জি পরীক্ষা কম। সব এই দেখে যে নেছে। হুজুর হুজুর দৌড়াদৌড়ি করে নিতেছে। জয়নাল ভাই নকল করার জন্য বসে থাকছে প্রশ্ন ফাঁস করার জন্য।
জয়নাল একটা বাসি পরীক্ষা। দেখেছেন না? এই মিজানটা ইশারা করেন মিজানটা একটু। এত দেখে বুঝি সব অটো পাস হয়ে যাবো। আহ, যে 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 দেখছে যে দেখছেন আমার মিষ্টি খাওয়াবেন। আমরা কি মিষ্টি ওটা কেমনে আমরা খাওয়াই ভাই, এত দূরে উস্তাদ কালকে আবার সফরে যাব, দোয়া করবেন। কোথায়? আপনাকে কালকে বললাম জলসা না আছে। মাদ্রাসা সেই জলসা, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই না? কালকে মাস- টাকা পড়ে- টাকা আসবে। না না, উনি ওখানে না, টাকা দেয়, পয়- উনি টাকা নেয় না, উনি টাকা উনি ওখানে দেয়। না পয়সা নিইনি, 26 জনের পাগড়ি হবে, সব পয়সা আমি দিচ্ছি ইনশাল্লাহ, পয়সা নিইনি। ওখানে আমি না না, পড়েছি, আমি ওখানে তাই পয়সা বলছি, নেই। উনি ওখানে টাকা দেয়, উনি টাকা নেয় না। আল্লাহ, আপনাদের এখানে এই জায়গাতে ছিল তালিমুল ইসলাম দ্বিতীয় খণ্ড, আসতেছে না। যে আমাদের তালিবুল ইসলাম কত খণ্ড পড়া হবে 3 খণ্ড। এক বছরে? আলহামদুলিল্লাহ। আমাদের কাছে 2 খণ্ড আছে, 3 খণ্ড তো নেই, তো কোথায় পাবো? মোবাইল দেখে, আমরা যেমন মোবাইল দেখে পড়ছিলাম, নাজমুল ভাই আমার সেরকন্ডা আছে, আমি সেরকন্ডা করবো ইনশাল্লাহ। হুজুর নাজবুল ভাই বিয়ার হাদিয়া কত পাইলো জিগান? ডাউনলোড করা ছিল, সব দেখি ডিলিট হয়ে গেছে, দেখি লাল কালি বসে, দেখছেন নি সব? তো কম হয়ে গেছে বিয়ে হাদিয়া। হাদিয়া কত দিছে? 1000 টাকা দিয়েছে, সব পালিয়েছে গো। এই সময় কি আর বিয়ে হয়? বিয়ে তো দুপুর বেলা হয়। কথা বুঝলাম না। ও সব পালিয়ে গেছে, ছেলে মেয়ে সব পালিয়ে এসছে। পালিয়ে এসে বিয়ে করছে। ভালো বিয়ে আমি কোনোদিন আজকে নাজুল ভাই শুনতে যতটা বিয়ে দিচ্ছি খালি পেলে আসতে যে কোটা। তো কি করবো বলো? যদি আসে কি করবো? আমি ছেড়ে দেবো? তাহলে অন্য হুজুর তো টাকাটা পেয়ে যাবে। ও, আর রেজিস্ট্রিটা কারা করে? রেজিস্ট্রির পাশে গ্রামে রেজিস্ট্রি প্রচুর আছে। আমাদের 24 পরগনা যে জালাল আছে, ও এখানে প্রচুর নাম ডাক, ও এখানে সব রেজিস্ট্রি করে। ও আচ্ছা। জয়নগরে একটা জালাল বলে একটা লোক আছে। তো ওর কাছে রেজিস্ট্রি শেয়ার নে না। না ওসব কাজে দেওয়া নয়, এর আগে ভালো করে পড়ি, বড় মাওলানাটা হই, তারপর দেখছি কি করা যায়। হুজুর আর মনে হয় আজকে নেট প্রবলেম করতেছে, এই জন্য আজকে হ্যাঁ মানে নেটের বড় যদি ওর সাথে কথা বলতে পারছে না। হুজুর বাসি পরীক্ষা থেকে নিলাম যা। জয়নাল ভাই পরীক্ষার জন্য প্রস্তুতি নেন। পরীক্ষা সে তোমার সাদি ভাই সব দিয়ে দিয়েছে, ও সব কোশ্চেন টুকে রেখে দিয়েছে, খালি বসবে আর লিখবে। জয়নাল ভাই আপনার হোয়াটসঅ্যাপ থেকে আছে তো, আপনি আমাকে পরীক্ষা দেখাবেন ভালো করে কি কি দেখতেছেন এগুলো, কিভাবে দিব পরীক্ষা? আমাকে একটু হেল্প করবেন। সব থেকে কঠিন পরীক্ষা কোনটা হবে? এসব শিখছি কি, এইটা সব থেকে কঠিন পরীক্ষা হবে, দেখবেন সকলে। এসে আর বেশি কি একটা আছে না এটা? না আরবি শিখি তুমি সকলের জেনে ঢুকে যাবে, কিন্তু এসে ফিক্স শিখি এ তো আমাদের অনেক পড়া হয়ে গেছে তো, এদায় সেদায় প্রশ্ন অনুত প্রশ্ন হাত তো বলে নে এখন বলে এটাও ঠিক আছে। আচ্ছা শুনেন, ওই তালিমুল ইসলাম কিছু বুঝে না এরকম আছে কেউ? কিছু বুঝছেন না এরকম? বুঝলাম তালিমুল এই যা বুঝি না, আছে কেউ? জি না, আমার আলহামদুলিল্লাহ আপনি যথেষ্ট বুঝিয়ে দিয়েছেন, ইনশাআল্লাহ বুঝে গিয়েছি। আমি তো হুজুর দুর্বল মানুষ, আমার জন্য একটু দোয়া করেন হুজুর। কম বুঝি, এটাই তো সমস্যা। আল্লাহ তাআলা আমার ব্রেন এখনো খোলে না, ইনশাআল্লাহ খুলবে, আস্তে আস্তে খুলবে। এলেমের সাথে লেগে থাকেন, হ্যাঁ, এলেম চর্চা করতে থাকেন,
আলেম ওলামাদেরকে সম্মান করেন, ইনশাআল্লাহ একদিন ব্রেন খুলবে। আলেম ওলামাদের সাথে যে বেয়াদবি করবে, তাদেরকে যারা বেইজ্জতি করবে, তাদেরকে খারাপ দৃষ্টিতে দেখবে, তারা এলেম শিখে থাকলেও আল্লাহ তাআলা তাদের এলেমকে নষ্ট করে দিবে, ধ্বংস করে দিবে। তাদের জন্য ধ্বংস অধঃপতন অনিবার্য হয়ে যাবে। হ্যাঁ? এজন্য এলেম শিখেন, এলেম ওলাদের সাথে সম্পর্ক ভালো রাখেন, তাদের প্রতি ধারণা ভালো রাখেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বরকত দিবে। ইনশাআল্লাহ দোয়া করবেন ওস্তাদ আমাদের জন্য। অবশ্যই, অবশ্যই। আল্লাহ তাআলা হুজুর আপনাদের তবে আমার একটা জি ওস্তাদ, আমি একটা কথা বলতাম। বলেন, বলেন। আপনার নয়, যারা পড়ছে বলছি, নতুন ভাইরা যারা আছে, আনারুল ভাইয়ের বইটা পাঠানো হয়েছে কোচবিহার। আর একটা ভাই আমাকে বইয়ের জন্য বলেছিল ওস্তাদ, এবার আমি সময় মতো ফোনটা তুলতে পারিনি, মনে হয় রাগটা হয়ে গেছে আর ফোন করেনি। ও যদি বলতো তো খুব ভালো হতো, কি করে ওর নাম্বারটা ভুলে গেছি। আমি তো জানি না পরীক্ষা কেমনে দেওয়া হবে, এটাই দিতে হবে। আর কি 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 লাগবে মাদ্রাসার এটাও তো বই। জানি না। আমি তো মাত্র এখন আমরা জয়েন হলাম, জানি না, এখনো আপনারা দেখি নাই। নতুন তো, আপনারা নতুন, আগামী 6 মাস পরে হবে আপনাদের পরীক্ষা। আমি বলছি কি, আমাদের নাজমুল ভাইজান আনোয়ার ভাই কোন বইটা অর্ডার করেছে? আমাদের পরীক্ষা আমার কখন বাড়ি তো হবে? আমরা তো কোচবিহার, এক জায়গায় দেখবো। আনারুল বাড়ি। ভাইয়ের বইয়ের সব বই অর্ডার করেছে 815 টাকা, এই 615 টাকা। মানে ক্লাসে যা বই লাগে সবটি অর্ডার করেছে। হ্যাঁ, সব, শুধু সাফওয়াতুল মাসাদির কিতাব, আচ্ছা, আমি বলছি যে সাফওয়াতুল আলিম মাসাদির তৃতীয় কিতাব ওস্তাদ বর্ষের যায়নি। মধ্যে কি কি কিতাব লাগে ওইটা আমি অর্ডার করতাম। কোনটা, এই বছরের পরের বছর? যেটা যেটা জানুয়ারিতে শুরু হবে। আচ্ছা, ওই বইগুলো আমার কাছে সবটা নেই। হ্যাঁ, ইনশাল্লাহ ওই দু একটা কম আছে। বললে তাহলে অ্যাড্রেসটা পাঠাবে, আমি সব পাঠিয়ে দিব। যে ভাইজান আলিম তৃতীয় বর্ষের যে ক্লাস জানুয়ারিতে শুরু হবে, ওই আমি ওই ক্লাসে জয়েন করছি আমাদের তো। কি পরীক্ষা দিতে হবে নাকি নতুন? আমরা নতুন জয়েন হলাম। তোমার বাড়িটা কোথায়? আমার বাড়ি কোচবিহার কোথায়? ডিস্ট্রিক্ট, আনোয়ার ভাইয়ের বাড়ির পাশে বাড়ি। বেশি দূর না হবে, ও, মোটামুটি এই 15-20 কিলোমিটার। আচ্ছা। ও তা ওনার বাড়ি পাঠিয়ে দিলে নিয়ে পেয়ে যাবে, একই হ্যাঁ, ব্যাপার তো। আর বলছি যে দাম আমি একটা আছে, কথা বলতে চাই। ওই যে দাম আছে ওই দামের থেকে 100-150 টাকা আমি বেশি একটা লাগবে, কথা কারণ বলতে চাই, আমার পোস্ট কথাটা অফিসে একটু কেজি শুনেন। ওজন হিসাবে টাকা নেয়, বুঝতে পারছো? হ্যাঁ, আমি আরো বই অর্ডার করছি তো, আমার কাছে তো 1 টাকা নেয়নি। না না, আমার কাছ থেকে নাই। মানে আমি পোস্ট একটা অফিসে কথা আসছিল। বলতে চাই। আমি একটা আমি কথা যে বলতে এখান চাই থেকে কি, আমরা পাঠাচ্ছি যে নতুন আমাকে ওজন হিসেবে নতুন টাকা জয়েন নেয়। হলাম, আমাদের কি নাজমুল পরীক্ষা ভাই দিতে হবে ঠিকই বলছে, নাকি? ওজন হিসেবে টাকা নেয়, ওজন হিসেবে টাকা নেবে। যারা আমাকে নতুন নেয় নি ভর্তি সেটা আমি হচ্ছেন, জানি না। আপনাদের ঠিক 6 আছে, মাস পরে ঠিক। পরীক্ষা হবে। হ্যাঁ, নতুন জি যারা ভাই, ভাইজান আপনি ঠিক যে আছে, তা আপনি বলতেছেন বইগুলো আমাদের ইয়ে করে ক্লাস রাখেন, আমি জানুয়ারি থেকে সময় মতো শুরু হবে। হইলে আমাকে একটু আমাকে খবর পরে দেন। ফোন করবে। হ্যাঁ, একটু পরে আর বলেন কথা, উস্তাদের কথা বলতেছে, একটু পরে বলেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আপনাদের আপনাদের আমি একটা জানুয়ারিতে কথা ক্লাস বলতে শুরু হবে। চাই। বলেন। পরীক্ষা কখন থেকে? আমরা পরীক্ষা কি দিব, কি দিব, কি কি লাগবে পরীক্ষাতে, এটা তো জানি না। আমরা তো নতুন জয়েন হলাম, পরীক্ষা কি দিতে হবে আমাদের না, 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 দ্বিতীয় আমি বর্ষে? আপনাদের ভাই আমরা তো নতুন। আপনাদের জি। জন্য আমি শেষ করি কথা। হ্যাঁ, আপনারা যারা নতুন ভর্তি হচ্ছেন তৃতীয় বর্ষে, আপনাদের তো ক্লাসই শুরু হয় না, তো আপনারা পরীক্ষা কি জন্য দিবেন? আপনাদের ক্লাস শুরু হবে আচ্ছা, জানুয়ারিতে। নাকিও না, এরকম আপনাদের পরীক্ষা হ্যাঁ, আপনাদের ভর্তি জানুয়ারিতে পরীক্ষা ক্লাস, কি হবে নাকি এটা জিজ্ঞেস করলাম। ভর্তি পরীক্ষা হবে না। ভর্তি পরীক্ষা এই জন্য শর্ত দেওয়া আছে যে কোরআন সহি শুদ্ধ হওয়া। কোরআন সহি শুদ্ধ না হলে ভর্তি নেওয়া হবে না কি। কোরআন যদি সহি শুদ্ধ থাকে তাহলেই যথেষ্ট, আর কিছু দরকার নাই আপনাদের। আপনি প্রথম বর্ষে ভর্তি হবেন না? দ্বিতীয় বর্ষে। মানে আপনি উর্দু জামাত পড়ে আসছেন? উর্দু মিজান নাহুমির থেকে নাহাবি থেকে পড়ে আসছেন? তাহলে আমি আমাদের নাহুমি পড়ছিলাম কতটুকু। ও আচ্ছা, আচ্ছা। তাহলে আপনার পরীক্ষা হবে। হ্যাঁ, আপনার পরীক্ষা নেওয়া হবে। তারপর আপনি যদি টিকেন তাহলে তো দেখা গেছে আপনাকে দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, দ্বিতীয় বর্ষে। আর যদি না হয় তাহলে আমি তো প্রথম বর্ষে। দ্বিতীয় বর্ষে পড়বো, দ্বিতীয় বর্ষে নাহুমির পড়বো আবার। ও আচ্ছা, তাহলে আপনি অনলাইনে এসএমএস করবেন, আমাদের যেটা দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আপনার সাথে বিস্তারিত আলোচনা করা হবে। হ্যাঁ, ওই আপনি মাদ্রাসার যেটা আছে, লাইন আছে, ওকে আপনি এসএমএস করবেন, ইনশাল্লাহ। আপনি যদি পারেন, হ্যাঁ, তাহলে অবশ্যই আপনাকে ভর্তি করানো হবে দ্বিতীয় জামাতে। আমি ঠিক আছে? আমি গাজীপুরে থাকি, তো এখন বাসায় আসছি। তো আমি 20 তারিখে চলে যাব গাজীপুরে, তো ওখানে কথা হবে। এখন এখন কি সিলেটে আছেন? কক্সবাজার, এখন আমার বাসা তো কক্সবাজার, আমার বাড়ি, গ্রামের বাড়ি কক্সবাজারে। ও মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ও আচ্ছা, যান ওরা, তারপরে তখন কথা বলবেন, অসুবিধা নাই।
যদি আপনার এসএমএস করে না হয় তো ফোন নাম্বার যেগুলো দেওয়া আছে, প্রতিটা হুজুরের ফোন নাম্বার দেওয়া আছে, ফোন নাম্বারই করবেন, হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করবেন, কথা বলবেন। আপনার জি হুজুর একান্ত সমস্যা হলে আমার নাম্বারে ফোন দিবেন। যদি একান্ত কারোর সাথে আপনি কন্ট্যাক্ট করতে না পারেন, আমার নাম্বার লাস্টে ৮০ দেওয়া আছে, দেখেন একটা নাম্বার, হ্যাঁ, আমার নাম্বারে কন্ট্যাক্ট করবেন, আচ্ছা তাহলে ঠিক হবে। আছে। আমার নাম্বার কন্ট্যাক্ট করবেন। হ্যাঁ, তাহলে আপনাকে বিস্তারিত আমি বলে দেবো, অসুবিধা নেই। আচ্ছা নাজমুল ভাই, আপনাদের কোনো মাসালা অসুবিধা আছে? হ্যাঁ, থাকলে আমাকে জিজ্ঞাসা করেন। এসব ফিক্সে কি না কি আছে আপনাদের? আর একটা কোন মাসালা আছে? গিয়ে এসে ফিক্স কি এটা একটু আমাদের অনেক পড়া হয়ে গেছে তো, করতে পড়ছে হবে সেটা বোঝা যাচ্ছে না। ও, হুজুর তালিমুল তারপরে ইসলাম কতটুকু আসবে, কোন পর্যন্ত আসবে, একটু বলে দিলে ভালো হতো। তালিমুল ইসলাম, হ্যাঁ, আপনাদের যতটুকু পড়ানো হয়েছে ততটুকুই আসবে। একবারে সহজ সহজ প্রশ্ন করা হয়েছে, আপনারা একবারে খুব সহজে উত্তর দিতে পারবেন, টেনশন নাই। ওই যে সূরাগুলোর তর্জমা, প্রত্যেকটা সূরার তর্জমা কি আসবে নাকি? না 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 না, অত প্রশ্ন নয়, আপনাদেরকে কোশ্চিন দেখাইলাম, একবারে সহজ কয়েকটা প্রশ্ন। আমাদের অনলাইনের মধ্যে একবারে ওই অফলাইনের মতো কড়াকড়ি প্রশ্ন করার সুযোগ নাই তো, এখানে কয়েকটা প্রশ্নের উত্তর সফওয়াতুল দিবেন। মাসাদির সফওয়াতুল মাসাদির এটা কেমন ভাবে প্রশ্ন হবে? ওখানে দেওয়া আছে, ওই যে আরবি দেওয়া আছে, বাংলা করবেন, কিছু বাংলা দেওয়া আছে, ওখানে আরবিটা কি হবে সঠিক টিক চিহ্ন মারবেন, কয়েকভাবে দেওয়া আছে আর কি। হ্যাঁ, এগুলো সহজ, কয়েকটা করে শব্দ। আপনাদেরকে কোশ্চিনটা, হ্যাঁ, আমি যখন দিব তখন আপনারা ভাববেন যে হুজুর এত সহজ কোশ্চেন, আগে জানলে তো আপনার কিতাবে আমরা টেনশনই করতাম না। বুঝছেন জেনারেল ভাই? জি জি হুজুর। যাক, হুজুর সবাই আমার বলে, হুজুর আপনি আবার মাসফারাত বোন বলেন। একজন প্রশ্ন করছে, উনি বলছে কি আসসালামু আলাইকুম হুজুর, গজলটা একটু বলেন, বলে দিয়েন। আপনার এখন স্যার হুজুর এখন আমার তো না মানে হুজুর, প্রচুর ইচ্ছা ছিল, কারণ মাদ্রাসারি জলসা আমি তাহলে ভজনটা বলতাম আমরা সুরে সুরে যা পারতাম, কিন্তু জয়নাল ভাই রেকর্ডিং করে দেয়নি আমাকে। জয়নাল ভাই, কি ব্যাপার, আপনার নামে এত অভিযোগ কেন? রেকর্ডিং করেছে কি জিজ্ঞেস করুন, করেছে? রেকর্ডিং করছে জয়নাল ভাই, এখানে দিয়ে নাহনু দেন আমাদেরকে ওই। হুফাজুল কুরআন নাহানু তাল্লাবুল ফুরকান। না, এই হুজুর, জয়নাল ভাই, জয়নাল ভাই, জি হুজুর, জি আপনি জি কি আপনি কি রেকর্ড করছেন গজলটা? হুজুর, আমি ওই দিন রেকর্ডিং চালু ছিল, দেখতে হবে এখন আপনার ওই যে আমার মেমোরিতে জমা হয়েছে কিনা মনে এটা হয় হয়তো দেখতে হবে করেনি, হুজুর। হয়তো ভুলে গেছে, এরকম হতে পারে। শুনেন, আপনি আপনি একটু কষ্ট করে যদি আপনার রেকর্ড থাকে, তাহলে আমার যে কুলসুম আপা নাকি চাইলো, হ্যাঁ, কুলসুম আপা, তারপর নাজমুল ভাই, আরো কয়েকজন চাইছে আমার কাছে হোয়াটসঅ্যাপের মধ্যে, হ্যাঁ, আপনি একটু আপনাদের গ্রুপে দিয়ে দিবেন, যারা যারা নিতে চায় নিয়ে নিলো, হ্যাঁ, জি জি সবাই হুজুর। চাচ্ছে, আচ্ছা সবাই আরেকবার পড়িয়ে দিন না, আরেকবার এটা পড়িয়ে দিন। সবাই এই যে 10টা বাজে গেছে, আমি কিন্তু এখনো রাত্রে খাবার খাই নাই, হ্যাঁ, যদি আমার খিদে লেগে আসে। আহা, হুজুর বেশি খিদে লাগছে। বেশি বেশি খিদে না। না ভাই, হুজুরকে কষ্ট দেওয়া ঠিক হবে না। হুজুর আপনি রেস্ট নেন, খাওয়া দাওয়া করেন, অলরেডি 10টা বেজে গেছে। আর আচ্ছা, পরীক্ষা তো পড়তে হবে বেশি করে। এখন যদি গজল শোনানো হয় তাহলে হুজুর পড়া হবে না। হুম, হ্যাঁ হুজুর, এই যে এখন এই যে সবাই মাইন্ড গজলের নষ্ট টানে টানে করতেছে। থাকবে, ওই যে দেখেন যে পুরা না রাত না ওই যে হুজুর, গজলের এখানে পড়তে পড়তে শেষ নাজবুল করবো। ভাই তারপরে মাসফুরাত বোনেরা আছে না, ওরা তো পরীক্ষার জন্য টেনশন করতেছে না, ওরা এই জন্য গজল শুনতে চাইতেছে। হ হ হ, হ্যাঁ আমরা পড়াটা ক্ষতি করতে চাইতেছি। এই যে শুনেন, এই যে গজলটা আছে না, এই গজলটার মধ্যে আপনারা আগে লিখবেন, আমি যখন বলবো তখন আপনারা যে জবর লাগাই দিবেন। এই যে সহজ তো, করে সহজ না, দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে হুজুর এটা পাচ্ছেন? কি আপনি লিখছেন? হ্যাঁ হুজুর এসব ফিক্স হ্যাঁ, শিখের একটু প্রশ্নটা দেখান তো, কেমন আসবে। ওর আমার কাছে কাছে আছে ওটা খালি হুজুর প্রশ্ন। আল্লাহ, আমার আমার কাছে ওটা প্রশ্ন নাই, হ্যাঁ, বুঝছেন নাই, প্রশ্নটা নাই। না না, এ ঠিকই বলেছে, এসব ফিক্সি এটা কোডিং মতন হবে। শেখশেরি ভাই। হ ভাই, এটা মুখস্থ করে ভুলে যায়, এসব ফিক্স শিখির প্রশ্ন মুখস্থ করে ভাই ভুলে যায়। আচ্ছা শুনেন, এই কোনটা বুঝছেন না আপনারা বলেন দেখি?
হুজুর পরীক্ষার দিন হুজুর বইলে দিয়ে মাঝে মধ্যে দাম করে পেঁচ লাগলে হুজুর তো থাকবে না, পরীক্ষা হুজুর তো থাকবে না। ওস্তাদ আমার দুটো ফোন আছে, একটা পরীক্ষা হবে আর একটা বিবির ফোন থেকে আপনাকে কল করবো, আপনি ধরবেন, সব বলে দিবেন। আমার আমার 3টা আছে ফোন, ঠিক আছে, 3টা রাখুম, পরীক্ষার দিন নাজমুল থেকে ভাই তো শুরু ওই করে যে ইয়া ও ফুক ঝাড়ফুক করে তো হাদিয়া পায়, আপনারা তো হাদিয়া পাঠায় দিবা, আমরা কি করবো? শুনেন 1 মিনিট, আমি শুনেন, আমি নাজমুল ভাই বলতেছি, হ্যালো হ্যালো নাজমুল ভাই এবং কুলসুম আপা, আপনারা বিশেষ করে আমি বলতেছি আপনারা যে জবরগুলো একটু ধরে নিন। দেখেন, নাহনু হুফাজুল কোরআন, নাহনু বলা কি বলেছি আমি? নুনের উপর পেশ দিন। রেকর্ডিং করি, আরেকটা ফোন আছে, রেকর্ডিং করি, জানাই আমি। হ্যাঁ, কুলসুম আপা, এটা আমি বলবো আপনাকে, ভিডিওটা পাঠাবো আপনার ইনশাআল্লাহ। আপনি রেকর্ড করতে পারেন। জি স্যার বলুন। আমার কাছে রেকর্ডের অপশন নাই, না আমিও রেকর্ডিং করছি, আপনি বলুন। হুজুর তাহলে আমাদের কি ছুটি, আমরা চলে যাব? না না, আপনারা শুনতে পারেন। হ্যাঁ, আপনাদের কোনো মাশাআল্লাহ থাকলে জিজ্ঞাসা করতে পারেন, আমি একটু শোনাই দিই ওদেরকে জাস্ট। ওস্তাদ যেন সুরে বলছিলেন ওরকম বললে ভালো হয়, কারণ আমি কালকে বলবো ইনশাআল্লাহ, যাবো যতটুকু পারি। কালকে জলসা আছে তো আমার তো এখন সুর দেওয়ার তো আজকে মুড নাই, আজকে মুডটা খুব খারাপ হয়ে আছে। আজকে এই যে বিভ্রান্তিকর ঘটনায় আমার মনটা খুব নষ্ট হয়ে আছে, ভেঙে আছে, আপনারা জানেন কিনা। আচ্ছা, কোথায় কেমন তারপরে টানছেন, খুব ভালো লাগছিল, কোথায় কেমন টানছেন তাই বলছি। সে অসুবিধা নেই, তাহলে যেমন পারেন বলেন ইনশাআল্লাহ। কুলসুম আপা কি অ্যালার্ট আছেন? আপনি কি আবার পরে আবার বলবেন, হুজুর কি কইছেন? উনি বারবার রিকোয়েস্ট করতেন। এক ভাই এটা একটা খুতবা চাচ্ছে আপনার কাছে। হ্যাঁ, এক ভাই লিখেছে, হুজুর আমি জুম্মার খুতবা পড়াই এবং মুখস্থ জুম্মা খুতবা দেই। প্রথম খুতবা দেওয়ার জন্য একটা সহজ খুতবা যদি দিতেন তাহলে উপকার হতো। এটা ওই যে নেটের মধ্যে সার্চ দেন, দেখবেন অনেক সহজ সহজ খুতবা আছে, হ্যাঁ পেয়ে যাবেন। এটা আমার নাম, আমাকে একবার মেসেজ দিবে, আমি 30 পাড়ায় যে নাবা আছে আর আবাসাতাল্লাহ এর ভিতরে আছে একটা খুব সুন্দর খুতবা, 60 খুতবার মধ্যেই খুব মানে মানে সহজ, আমি দেবো ইনশাআল্লাহ, পাঠিয়ে দেবো। আচ্ছা, আলহামদুলিল্লাহিল্লাযী কাসসারাল হাসসা ফি কিতাবিহি, এটা আলা তাদাব্বুর আল ইতিবার ওয়ান নাযর আল ইবতিকার ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ সাইয়্যিদুনা ফি দারিল কোরআন। এটা কিন্তু খুব সহজ, খুব ভালো অর্থবোধক, খুব সুন্দর। আচ্ছা নাজমুল ভাই, আপনি রেকর্ড করেন? হ্যাঁ রেকর্ড করছি, জি স্যার। আচ্ছা, নাহনু হুফাযুল কুরআন, নাহনু ক্বাল্লাবুল ফুরকান, নাহফাযু মিন কিতাবিল্লাহ, লা নারজু ইল্লার রিদওয়ান, নাহনু হুফাযুল কুরআন, নাহনু ক্বাল্লাবুল ফুরকান, নাহফাযু মিন কিতাবিল্লাহ, লা নারজু ইল্লার রিদওয়ান। ভোরের আলো যখন উঠে আমরা জাগি তারও আগে, গভীর রাতে কোরআন পড়ি আল্লাহর নাম ডেকে ডেকে। নাহনু হুফাযুল কুরআন, নাহনু ক্বাল্লাবুল ফুরকান, নাহফাযু মিন কিতাবিল্লাহ, লা নারজু ইল্লার রিদওয়ান। নাহনু তুয়ুরুল জিনান, নাহনু আয়াতুর রহমান, নাহনু রিজালুল গাদি মুস্তাকবিলিল আইয়াম। আমরা কোরআনের পাখি, হৃদয় পটে আঁকি আঁকি, কিলাফ জড়ানো মুসাফটাকে যত্নে রাখি বুকে ধরে। নাহনু হুফাযুল কুরআন, নাহনু ক্বাল্লাবুল ফুরকান, নাহফাযু মিন কিতাবিল্লাহ, লা নারজু ইল্লার রিদওয়ান। নাহনু ওয়ারাসাতু খায়রুল বাশার, নাহনু জুনদু আবি বকর,
ندرس في مدرسته لتحفيظ القرآن কোরআনের এমন হাফেজ গড়ার সাজানো একটি বাগান মাদ্রাসা আবু বকর لتحفيظ القرآن نحن حفاظ القرآن نحن طلاب الفرقان نحفظ من كتاب الله لا نرجو إلا الرضوان ها نحن ندرس في مدرسة أبي بكر لتحفيظ القرآن লাস্টে আপনাদের যে মাদ্রাসার নাম সে মাদ্রাসার নাম দিয়ে দিবেন, ঠিক আছে? আমি যেন বলি যে নাহনু, তার আগে বুঝি না, এই যে নাহনু জুংদি আবি বাকার নাদারাসু ফি মাদ্রাসাতিহি লিতাহফিজিল কোরআন, আপনাদের যে মাদ্রাসার নাম সেই নামটা দিবেন। অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। হুজুর অনেক সুন্দর হয়েছে। মুগ্ধ হয়ে গেলাম। হুজুর ওস্তাদের কণ্ঠ খুব সুন্দর, তুমি তো এখন শোনোনি, সবে শুনলে, রাজান ভাজন শোনোনি তাই। হুজুর বলেন। আমার কিন্তু একটা দুঃখ হুজুর। আমি স্ক্রিন রেকর্ড করে দিচ্ছি। কি বলেন, দুঃখ বলেন। দুঃখটা হয়েছে হুজুর, এই যে আজানের অর্ধেক শিখাইয়া যে শেষ করে দিতেন, আমগো মনে হয় আজান আর শিখে হইলো না হুজুর। আপনারা না আপনি পরীক্ষা হয়ে গেলে 4 দিন ছুটি তো, 4 দিন আমরা ক্লাস করবো। আপনারা তো কইলাম যে শুক্রবারের দিন আপনি লাইনে আসেন, কই ফোন দিলেন না তো, আমি ফোন দিলাম আপনি ফোনও ধরলেন না। পরে না তো আর ফোন হুজুর, আপনি ব্যস্ত হুজুর, এই জন্য আমি দিই না। হ্যাঁ আরে না, বলেন ব্যস্ত। ওস্তাদ আপনি আজকে একজনকে কোরআন ধরিয়েছেন, জি 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 জি, ওস্তাদ আপনাকে কি দিল হাদিয়া স্বরূপ? হাদিয়া স্বরূপ দিছে বাতাসা। হুজুর আলী হুজুর হাদিয়া হাদিয়া, বাজার খারাপ নাজমুল ভাই হাদিয়া ছাড়া না ওস্তাদ, হুজুর আপনি চাইবেন কেন? তার আমি মা বাবা খুশি করে দেবে না? অবশ্যই দেওয়া দরকার, অন্তত একটা পাঞ্জাবি, 1000 টাকা এসব দিবে না? না না, আমাদের এলাকায় দেয় না, এরা পারলে হুজুরের কাছ থেকে নিবে। আমি বলে দিই, বলি মিষ্টি ফিষ্টি আনতে হবে না, টাকা ফাঁকা আনি, মিষ্টি কত আর খাবো, সুগার এসে যাবে। জানেন ভাই কোন কি কই দিছেন, আমার তো ঘুম হয় মনে হয়। না হুজুর, মানে এই আজানটা যদি একটু ভালো করে, যদি 10 দিন 15 দিন 1 মাসও যদি লাগতো, আজানটা যদি শিখতে পারতাম, তারপরে যদি আপনার কেরাতের মশক, যেরকম আমি জানি কোরআনটারে এরকম কি কোরআন, মানে সুর বা ইয়ে আছে কি বলে 8টা হুজুর। আপনি একটা শিখেন, হ্যাঁ হাফ। তো এখন আজানটা শিখাইতেন, যদি কেরাতের মশক যদি একটু একটু করাইতেন। সবই করাইতে রাজি আছি, আপনারা তো সময় দিন না। আপনারা যদি সময় দেন তাহলে আমি করাবো, আপনারা জি তো ওস্তাদ, সময় দেন আমি না। তো সব সময় রাজি আছি পড়ার জন্য। কই আপনারা তো ওই হুজুর ঝাড়ফুঁক নিয়ে ব্যস্ত, বুঝছেন হুজুর। আমি শুক্রবারে আপনার ফোন দিব ইনশাআল্লাহ। কেউ থাক আর না থাক, আমি ইনশাআল্লাহ 1 ঘন্টা করে ক্লাস করবো। হ্যাঁ, এরপরে আবার আমার আর একটু ফিকির আছে হুজুর, দেখি। ও যারা বলছি এই সপ্তাহটা বাদ থাক না, এই সপ্তাহ পরীক্ষা আছে, আর পরের সপ্তাহে ইনশাআল্লাহ, নাকি এই সপ্তাহ খুলবে? না হুজুর, আমি 1 ঘন্টা করে শুক্রবারে 1 ঘন্টা, সপ্তাহে যদি আমার 1 ঘন্টা ক্লাস হয় সকালবেলায়, তাও আমাদের আলহামদুলিল্লাহ আজানের মশকটা হয়ে যাইতো গো। তারপরে আপনার কেরাতের মশক, আজান 1 ঘন্টা, আজান আধা ঘন্টা, কেরাত আধা ঘন্টা। হবে, ইনশাআল্লাহ হবে। আপনার আজান শুনতে মন চাই।
কার কার মোবাইলে বাজছে? ওয়ালাইকুম সালাম, আসসালামু আলাইকুম ভাই। হুজুর, হ্যাঁ বলেন। এই যে মোবাইল তো 2-3টা আছে, হ্যাঁ হুজুর। পরীক্ষার দিন আপনারা ফোন দিব, যেন বললে তো মনে যেন বললে দিয়েন। হ্যাঁ, ঠিক আছে হুজুর। আচ্ছা, তো থাকেন সবাই ভালো থাকেন। কোনো মাসালা না হুজুর, বুঝলে নাজমুল ভাই এখান থেকে কালকে আপনি ফোন দিবেন, হ্যাঁ? আপনার কোনো যে অসুবিধা জানা স্যার থাকলে। কালকে যে স্যার সফরে থাকবো বললাম না, মাদ্রাসা জলসা, এই সকালবেলা ফজর নামাজ পড়ে বেরিয়ে যাবো। আর ট্রেনের ও, ভিতর কি হবে? আচ্ছা আমাদের ঠিক আছে। যেতে পৌঁছতে সময় লাগবে 4টে। আচ্ছা আচ্ছা, এত দূর? হ্যাঁ, 4টে বাজবে। আচ্ছা ঠিক আছে, এক সময় ফাঁকা হয়ে ফোন দিবেন। যাওয়া স্যার, না ইনশাল্লাহ তাহলে আমি শুক্রবার চলে আসছি, শুক্রবার রাতে আপনাকে কল করব। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, যা যে কারো অসুবিধা হবে ফোন দিবেন ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আসসালাম রহমতুল্লাহ। লিয়াকত ভাই, একদিন দেরি করতে হবে, হ্যাঁ? আমি একদিন নয়, 1-2 মিনিট দেরি করতে হবে। আমি গিয়ে দিচ্ছি, ফটোটা তুলতে হবে না? মসজিদের ভিতরে আছে খুতবাটা। জয় ভাই।